যারা কুরুশ কাটার কাজ একদমই জানে না কিন্তু নিজের ঘরের গোপাল সোনার জন্য এই রকম টুপি বানাতে ইচ্ছে করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সব থেকে সহজ ডিজাইনের এই টুপি তোমরাও এখন ঘরে বানিয়ে নিতে পারবে তোমাদের গোপাল সোনার জন্য। ও হ্যাঁ, আর একটা কথা, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। আজকের জন্য সাদা কালারের সুতো নিয়েছি আর একটা নট করে নিয়েছি। এরপরে আমি চারটে চেন করে নেব। চারটা চেন করে আবার আমি প্রথম যে নট করেছিলাম সেটার সাথে জয়েন্ট করে নেব। আবার 3টে চেন করে নেব। আবার আমি পুরো সার্কেলটা কমপ্লিট করব ডবল ক্রোশেট দিয়ে, আর সেটা করাও হয়ে গেছে। 12টা ডবল ক্রোশেট দিয়েছি আমি। তারপরে 3টে চেন করে নেব। প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডবল ক্রোশেট করে নেব। লাইনটা আমি কমপ্লিট করব। লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার আমি 3টে চেন করে নেব। আমি এখানে কালার চেঞ্জ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে, তবে লাল সাদার ওপরে কিছু যায় না আমার তো মনে হয়। তো আবার আমি ডবল ক্রোশেট করে নেব। পরের ঘরে 2টো, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে 2টো ডবল ক্রোশেট। এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করব। লাইন আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। তারপরে আবার আমি 3টে চেন করে নেব। পরের ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব একটা, তারপরের ঘরে ডবল ক্রোশেট করে নেব একটা। এই রকম করে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব। লাইনটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার আমি কালার চেঞ্জ করলাম, এখানে 3টে চেন করে নেব। এরপর পরের ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব 2টো। এরকম করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করব। কমপ্লিট করা হয়ে গেছে, জয়েন্ট করে নেব। এবারে আমি আবার 3টে চেন করে নেব। পরের ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব। এরকম করে প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডবল ক্রোশেট করে নেব। লাইনটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে আমি জয়েন্ট করে নেব স্লিপ স্টিচ দিয়ে। আবার আমি কালার চেঞ্জ করলাম, 3টে চেন করে নিলাম লাল সুতো দিয়ে। তারপরের ঘরে আমি ডবল ক্রোশেট করে নিলাম। এরকম করে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডবল ক্রোশেট করে কমপ্লিট করে নিলাম লাইনটা। তারপরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এই যে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সিঙ্গেল ক্রোশেট করব, তার জন্য একটা চেন করে নিয়েছি। প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে আবার জয়েন্ট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বড় সাইজের গোপালের টুপি কিন্তু বানানো একদম কমপ্লিট।
টুপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ও হ্যাঁ, একটা কথা, এই গোপালের টুপিটা বানাতে কিন্তু আমার একদমই কম সময় লেগেছে, আর খুবই অল্প উল দিয়েই এই গোপালের টুপিটা তৈরি হয়ে গেছে।